হাইকোর্টের নির্দেশে চলতি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় এক বড় মোড়। রেজাল্ট বের হওয়ার আগেই টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত 10 নম্বর পেতে কমিশন কর্তৃক ডাকা হলো বেশ কয়েকজনকে। এইরকমই একটি খবর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা ঠিক কি, চলুন একবার দেখে নেওয়া যাক। চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেশ কিছু চাকরি প্রার্থীকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং এ বিষয়ে আজ অর্থাৎ 4 নভেম্বর 2025 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এই নির্দিষ্ট প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশনের জন্য কিন্তু ডেকে পাঠানো হয়েছে কমিশনের অফিসে। এখন বিষয়টা সূত্রপাত কোথায়? সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে কিন্তু এই সকল প্রার্থীদেরকে ডাকা হয়েছে তাদের নথিপত্র ভেরিফিকেশনের জন্য। এবং আপনারা স্ক্রিনেতে সেই প্রার্থীদের যে তালিকা, সেই তালিকা দেখতে পাচ্ছেন। সূত্র অনুযায়ী এই সকল প্রার্থীরা তারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে গত 23শে সেপ্টেম্বর এবং 14ই অক্টোবর কিন্তু তারা মামলা দায়ের করেছিল এবং আদালতের তরফ থেকে এই প্রার্থীদের পক্ষে একটি নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কমিশন কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে সেটা হলো এই যে যখন তারা এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল তখন নির্দিষ্ট অপশন না থাকায় এবং ভুল তথ্য দেওয়ার ভয়ে এই অভিজ্ঞ প্রার্থীরা, অর্থাৎ যারা কিনা আগে অন্য কোনো স্কুলে চাকরি করতেন তবে তারা কোনো চাকরি বাতিল হওয়ার মধ্যে দিয়ে এই প্রক্রিয়াতে আসেননি, তারা অন্য স্কুলে চাকরি করতেন কিন্তু তারা তাদের চাকরির বিবরণ সেই সময় দিতে পারেননি। পরে তারা আদালতের দ্বারস্থ হন এবং সিঙ্গেল বেঞ্চ তাদের পক্ষেই রায় দিয়েছে। যদিও কমিশন এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছেন। এবং যা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, সেখানে এই সকল প্রার্থীদেরকে 6 নভেম্বর 2025 সকাল 11টায় আচার্য সদন, যা কিনা বিধাননগর সেক্টর 3-তে অবস্থিত, আপনারা সকলেই জানেন, প্রয়োজনীয় নথিপত্র সহ সেখানে যেতে বলা হয়েছে। যদি নথি যাচাই করে দেখা যায় তাদের সমস্ত নথিপত্র ঠিক রয়েছে এবং তারা যথাযোগ্য পদেই চাকরি করতেন, যেখান থেকে তারা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অতিরিক্ত যে নাম্বার রয়েছে 10 সেটা দাবি করতে পারেন, তাহলে তাদের প্রত্যেক বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে সর্বোচ্চ 10 নম্বর কিন্তু বরাদ্দ করা হবে। এখন এই ধরনের যে চাকরি প্রার্থীরা রয়েছেন, সো সেই চাকরি প্রার্থীদের সংখ্যা এখানে কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে আজকে, সেই তালিকাতে দেখা যাচ্ছে মাত্র 8 জন। তো সেক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে এই 8 জন যদি 10 নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পেয়েও যায়, তাহলে বা চলতি নিয়োগ প্রক্রিয়ায় এমন কি বড় প্রভাব পড়বে? কিন্তু বিষয়টা হলো এই যে এইরকম প্রার্থীদের সংখ্যা যারা এখনো পর্যন্ত হয়তো পিটিশনার হননি বা এখনো পর্যন্ত মামলা দায়ের করেননি, কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার আগে অন্য স্কুলে যেমন নবোদয় বিদ্যালয় বা আর্মি স্কুলে তারা কিন্তু, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি স্কুলে তারা চাকরি করতেন, এই ধরনের প্রার্থীর সংখ্যা কিন্তু প্রায় 2500। এবং এই যে 8 জন প্রার্থী যারা কিনা এই মুহূর্তে কমিশনের তরফ থেকে তাদের প্রয়োজনীয় নথিপত্রগুলো ভেরিফিকেশন করার জন্য ডাক পেয়েছেন, তাদের সমস্ত নথিপত্রকে যদি স্কুল সার্ভিস কমিশন মেনে নেয়, তাহলে আগামীতে এই যে 2500 চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আদালতের পথে হাঁটতে পারেন এবং আদালতের রায় নিয়ে তারাও কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দ যে 10 নম্বর, সেই 10 নম্বর তারাও কিন্তু পাবে। কারণ যদিও টিচিং এক্সপিরিয়েন্সের এই বিষয়টা এবারই প্রথম ইনক্লুড করা হয় এই নিয়োগ প্রক্রিয়াতে, তার কারণ হলো যাদের চাকরি কোর্টের রায় বাতিল হয়ে গেছিল তারা যাতে আবার পুনরায় তাদের চাকরিতে পুনর্বহাল হতে পারেন, সেই জন্যই এই টিচিং এক্সপিরিয়েন্স বিষয়টিকে নিয়ে আসা। কারণ ফ্রেশার্সদের কারো এই টিচিং এক্সপিরিয়েন্স থাকবে না, এমনটাই কমিশন কিন্তু ভেবেছিল। কিন্তু তারা হয়তো এটা ভাবেনি যে অন্যান্য বিভিন্ন স্কুলে চাকরি করা শিক্ষকরা এই প্রক্রিয়ার অংশ হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু যদি এই সকল 2500 চাকরি প্রার্থী তারা যদি পরবর্তীতে
কোর্ট থেকে এই রায় নিয়ে আসে যে তাদেরকেও টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দ নম্বর দিতে হবে, যেহেতু তারা অন্য স্কুলে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত বহন করে নিয়ে আসবে সেই বিষয়টা। তার কারণ তাদের সুযোগ কিন্তু সেক্ষেত্রে কমে যাবে। ফলত ভবিষ্যতে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যে আবার নতুন করে কোনো বাধার সম্মুখীন হবে না, এ কথা কিন্তু বলা যাচ্ছে না। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।